নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। আজ চলে এলাম বাপের বাড়িতে। সকালবেলায় দেখো আমার ছেলে বাজার থেকে এই পার্শে মাছ নিয়ে আসছে। কত সুন্দর মাছগুলো দেখো বন্ধুরা, বুঝেছো? কত বড় পার্শে মাছ আমি খেয়েছি, এই সাইজের খেয়েছি, কিন্তু এত বড় পার্শে মাছ আমি এখনো দেখিনি। কত বড় বড় পার্শে মাছ। আজকে এই পার্শে মাছের ঝাল করে তোমাদের আমি দেখাবো। আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আমি মাছটা এখন কেটে নিচ্ছি। দেখো কত বড় পার্শে মাছ, আর কি টাটকা মাছগুলো, খুব সুন্দর। দেখো, ঠিক আছে? এই মাছগুলো আমি এখন কেটে নেব, কেটে রান্না করে তোমাদের দেখাবো। আর এই আছে ভোলা মাছ, আমি ভোলা মাছগুলোও কেটে নেব। শেষ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি নতুন এসেছি তো, তোমরা আমার পাশে সকলে থেকো। এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি হবে। আমার মা মিষ্টি কুমড়ো নিয়ে এসছে, আর এই চিংড়ি মাছ নিয়ে এসছে। মিষ্টি কুমড়ো তরকারি খাবে আমার মা। আমার মা বলছে যে আমাকে একটু মিষ্টি কুমড়ো তরকারি করে দিবি। পার্শে মাছের ঝাল হবে আর এই মিষ্টি কুমড়োর তরকারি হবে। কত সুন্দর চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেলে আমরা রান্না শুরু করে দেবো। বন্ধুরা, আজকে প্রচুর গরম পড়েছে, মানে এত গরম পড়েছে মনে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের গরম। হঠাৎ করে এত গরম পড়া ভালো না, সবার শরীর খারাপ হচ্ছে, জ্বর সর্দি কাশি সবার হচ্ছে। দেখো আমাদের মাছ কাটা হয়ে গেছে। এই যে ভোলা মাছ কেটে নিয়েছি, পার্শে মাছ কেটে নিয়েছি, আর এখানে আছে চিংড়ি মাছ। আমাদের মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে এসে আমরা উনুনটা ধরিয়ে নেব। তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমার পাশে থেকে। এই কুমড়োটা কেটে নিই, চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি হবে। কত সুন্দর কুমড়ো, মিষ্টি কুমড়ো, চেন্নাই কুমড়ো। এই কুমড়ো দিয়ে তরকারি করলে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। আমার মা, আমার বোন, এদের খুব প্রিয় কুমড়ো তরকারি। আমি এখন কুমড়োটা ভালো করে কেটে নিই, তারপরে আমরা উনুনটা ধরিয়ে দেব। কি সুন্দর কুমড়ো, একদম মিষ্টি কুমড়োর গন্ধ কি সুন্দর লাগে। বন্ধুরা, তোমরা মিষ্টি কুমড়ো তরকারি কে কে ভালোবাসো খেতে কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো খুব ভালো লাগে। এখন কুমড়োটা কেটে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো। গাছের পাতা পড়ে চারিদিকে ভরে গেছে উঠোন, মানে পাতা বৃষ্টি হচ্ছে। এত সুন্দর করে পাতা পড়ছে, ঝরঝর করে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। এত সুন্দর কুমড়ো, টাটকা কুমড়ো একদম। আমার বাপের বাড়িতে প্রচুর গাছ, পিছনেও অনেক জায়গা, অনেকটা জায়গা নেই আমার বাপের বাড়ি। পিছনে প্রচুর গাছপালা। মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিয়েছি, এখন ধুয়ে এখন অমনি উনুনটা ধরিয়ে দেবো। তোমরা রান্নাটা দেখো, আমার ভিডিওটা সবাই তোমরা দেখো, আর আমার পাশে থেকো তোমরা। বন্ধুরা, তোমরা ভালো আছো? এই দেখো আমি কাজু বাটবো, আর এইটা হলো পোস্ত, এইটা সাদা সর্ষে, এইটা জিরা বাটবো। আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের পাশে তোমরা থাকো।
জল দাও। দেবো দাঁড়া। নুন ধরিয়ে নিয়েছি, এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, এখন লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছে। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। চারিদিকে এত পাতা পড়ে পুরো উঠোন ভরে গেছে, প্রচুর জ্বালানি আমাদের বাড়িতে। আমার মা সারাদিন বসে বসে এই জ্বালানি কুড়ায়, গাছের ডাল, শুকনো ডাল, পাতা, সারাদিন আমার মা বসে বসে কুড়ায় এগুলো। এই দেখো আমার বাটা হয়ে গেছে। এখন এই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এইগুলো বাটবো। এই দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেবো। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গরম হয়েছে কড়াই, দিয়ে দিচ্ছি। পার্শে মাছ, আমি এত বড় পার্শে মাছ আমি এখনো দেখিনি। খেয়েছি ছোট ছোট বাটা মাছের মতন, কিন্তু এত বড় তো আমি দেখিনি। পুরো টাটকা মাছ। এই আজকে পার্শে মাছ হচ্ছে পোস্ত, কাজু বাটা দিয়ে আমি ঝাল করবো। এভাবে তোমরা বাড়িতে রান্না করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। এখন উল্টে নিচ্ছি। তোমরা সবাই আনন্দ করবে, রং খেলবে, ঘুরবে, বেড়াবে, তবে খুব সাবধানে। আর বাচ্চাদের হাতে রং দেবে, সঙ্গে থাকবে, যেন রাস্তায় না যায়। কেন যেভাবে মোটরসাইকেল গাড়ি চলে, খুব সাবধানে রাখবে বাচ্চাদের। কেননা তোমরা রং খেলবে, আনন্দ করবে, এবং বাচ্চাদেরও হাতের কাছে রাখবে সবসময়। সবাই ঘোরো, আনন্দ করো, ঠিক আছে, কিন্তু খুব সাবধানে থেকো। কেন হোলিতে অনেক সমস্যা হয়, কিন্তু সেইভাবে তোমরা সতর্ক থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভেজে নি, আমাদের মাছ ভাজা হচ্ছে, পাঁচটা মাছ। চিংড়ি মাছটা ভেজে নি। পড়ে গেছে তো আবার শরীর খারাপ শুরু হয়ে গেছে, সর্দি, কাশি, জ্বর। দিনের বেলা গরম আর রাত্রে বেলা ঠান্ডা। এই চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি করবো। কি সুন্দর পাতা পড়ছে, দেখো ঝরঝর করে পাতা পড়ছে, মানে পাতা বৃষ্টি হচ্ছে। লঙ্কা দিয়ে দিলাম, আর এখন তেল দিয়ে দিচ্ছি। কালকে হোলি খেলার আমার ছোট ভাইজি দুটো আজকে থেকেই শুরু করে দিয়েছে পিচকারি দিয়ে রং খেলা। বন্ধুরা, এখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে কাজু, পোস্ত, সাদা সর্ষে আর জিরে বাটা। আমি এটা এখন দিয়ে দিচ্ছি।
এত সুন্দর জ্বালানি, শুকনো জ্বালানি, রান্না করতে খুব ভালো লাগে। বেশি ভাজবো না, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আন্দার মতন আমি জল এখন আমি স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমাদের জাল উঠে গেলে মাছটা দিয়ে দেবো। সমুদ্রের মাছ বেশিরভাগ সর্ষে বাটাটাই বেশি ভালো লাগে খেতে। মা ধনে পাতা আছে ঘরে? এই দেখো আমাদের রান্না হয়ে গেছে পার্শে মাছের ঝাল। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে কুমড়োর তরকারিটা করবো চিংড়ি মাছ দিয়ে। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? এভাবে তোমরা বাড়িতে পার্শে মাছ রান্না করে খাবে, কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। আর এভাবে রান্না করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। সমুদ্রের মাছ সবসময় জন্য সর্ষে পোস্ত এগুলো দিয়েই বেশি ভালো লাগে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই দেখো আমাদের পার্শে মাছের ঝাল করা হয়ে গেছে, ঠিক আছে? কি সুন্দর কালার হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে না? খেতেও খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? এখন আমি কুমড়োর তরকারিটা করে নিব। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে আমি একটু জিরে তুলে রাখবো। আমি এখন কটা জিরে দিয়ে দিচ্ছি। বেশি তেল দিলে জিরে তোলা যায় না। আমি এই কুমড়ো তরকারিতে এটা একটু বেটে দেব, ভালো লাগবে খেতে খুব। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। অনেকে রাঁধুনি বলে, আবার অনেকে চন্দনী বলে, আমরা রাঁধুনি বলি। এখন আমি এই কুমড়োটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে জল দেবো। আমি এখন আন্দাজ মতন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো আজকে কারা কারা এসছে। আমার বড় মা এসছে, আর এই দেখো আমার কাকিমা। কাকিমা হাই বলে দাও। এই যে আমার কাকিমা, বড় মা সবাই এসছে আমার রান্না দেখতে। আর আমার মা ওই দেখো বসে বসে হাওয়া খাচ্ছে। আমার মা শাড়ি খুলে ফেলেছে, আমার মা নাইটি পরে হাওয়া খাচ্ছে। এখন আমি কুমড়োটা সুন্দর করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আজকে আমার মা বললো আমি একটু চিংড়ি মাছ দিয়ে কুমড়ো তরকারি খাবো, যার জন্য আমার মায়ের জন্য এই কুমড়ো তরকারিটা করা হচ্ছে। আমারও খুব ভালো লাগে খেতে, আমার বোন খুব ভালোবাসে কুমড়ো তরকারিটা। কি সুন্দর লাগছে দেখতে, একদম হলুদ, টুকটুকে হলুদ। আর চিংড়ার কুমড়ো তো খুব মিষ্টি হয়। আমাদের কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। দেখি মা কাঁচা লঙ্কা কাটা দাও, আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে সুন্দর করে জাল দেবো। বন্ধুরা আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি।
লাউ কুমড়োতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এই আমাদের তরকারি প্রায় হয়ে গেল, আর একটু হলে নামিয়ে দেব। বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন নতুন রান্না চলে তোমরা দেখতে পাও। আর আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা আমার পাশে না থাকলে কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। তাই তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা মাথায় থাকলে তখনই আমি এগোতে পারবো। আমি নতুন এসেছি ইউটিউবে, সকলে তোমরা আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ছোটবেলায় আমি খুব পুতুল খেলতাম। তা আমরা কি করতাম জানো তো, বান্ধবীরা মিলে, ধরো আমার পুতুলের ছেলে পুতুল আর একজনের মেয়ের পুতুল, আমরা বিয়ে দিতাম, ভালো বড় করে বিয়ে দিতাম। তাদের বাড়ি রান্না বান্না হতো, আমাদের বাড়ি রান্না বান্না হতো, কলা গাছ পুঁততাম, লেপে টেপে আমরা বাচ্চাদের নিমন্ত্রণ করতাম, রান্না বান্না করতাম। তারপরে আমাদের ছোট্ট লরি ছিল, সেই লরিতে করে পুতুল বসিয়ে আমরা পুতুলদের নিয়ে বিয়ে করাতে যেতাম। পুরো আমরা যেরকম বিয়ে হয় মানুষের, ওরকম করে আমরা অনুষ্ঠান করে বিয়ে দিতাম। মিষ্টি মিষ্টি এনে, দই মিষ্টি এনে রান্না বান্না করে বাচ্চারা খেত, খুব আনন্দ করতাম। কত পুতুল ছিল আমার, আর মানে এত শাড়ি ছিল, ভাঁজ করে করে আমি রাখতাম। পুতুল খেলতে খুব ভালোবাসতাম আমি। তাই এখন ভাবি কে এখন আর পুতুলও খেলে না। আমরা মানে গুলাছুট খেলাধুলো সব কিছু করতাম। তা এখন আর কেউ সেই পুতুল খেলে না, বাচ্চারা চিনবেই না পুতুল খেলা কাকে বলে। তা আমরা খুব আনন্দ করেছি, খেলাধুলো সবকিছু করতাম। তাই সেই ছোটবেলার দিনগুলো এখন মনে পড়ে খুব, সেই দিনগুলোই খুব ভালো ছিল। বন্ধুরা দেখো আমাদের তরকারি হয়ে গেছে, কুমড়োর তরকারি কি সুন্দর হয়েছে দেখো, কালারটা যেমন কুমড়োর কালার তেমন রান্নাটাও খুব সুন্দর হয়েছে। গলে গেছে আমাদের আলু, গলে গেছে, কুমড়ো গলে গেছে। এখন আমরা নামিয়ে নেব। এখন আমি একটু দিয়ে দেবো জিরে, তুলে রেখেছিলাম সেই জিরেটা আমি দিয়ে দেবো। ভাজা জিরেটা আমি এই ঢাকনিতে ঘষে নিয়েছি। আমি এই ভালো একটু জিরে তুলে রেখে এরকম ঘষে তোমরা দিয়ে দেবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। আমাদের তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। সুন্দর তরকারি রান্না হয়ে গেছে, কি সুন্দর লাগতো দেখতে, কালারটা কি সুন্দর হয়েছে। তোমরা কুমড়ো কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে কুমড়ো তরকারি। এই আমাদের রান্না টান্না কমপ্লিট হয়ে গেল। রান্না করলাম, তোমরা দেখে নিও। আর আমি আজকে এখানে রান্নাটা শেষ করছি। কালকে হোলি, তোমরা সবাই আনন্দ করবে, হোলি খেলবে খুব সাবধানে, আর বাচ্চাদের খেয়াল রাখবে। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে আবার অন্য কোনো দিন কোনো একটা রান্না নিয়ে দেখা হবে। আর আজকে আসি আমি, তোমরা ভালো থেকো। নমস্কার।